আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবে আমাদেরকে ইসলামের সুসংবাদ দিয়ে তা প্রতিষ্ঠিত করেছেন আখিরি পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। বলে আলহামদুলিল্লাহ। বাপজান আমার, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন, আর এক এক নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক একটা মুজিজা দিয়েছেন। এই মুজিজা সম্পর্কে আজকে আলোচনা করব। জানি না কতটুকু সময় পেয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেককে অহংকার থেকে মুক্ত রাখুক, বিশেষ করে আমাকে অহংকার মুক্ত করে আলোচনা করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, পয়গম্বরদেরকে পাঠিয়েছেন, এক এক নবীর জন্য এক একটা মুজিজা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা এক এক নবীর জন্য এক একটা মুজিজা দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আর মুজিজা হলো সেই বিষয় যখন যে আমলে যা প্রয়োজন ছিল, বাতিলকে ধ্বংস করে দেওয়ার জন্য যা প্রয়োজন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষমতা নবীদেরকে দিয়েছেন। ওই বাতিল আর দুর্বল, এক কথা হলো ইসলামের শত্রুদেরকে দুর্বল করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা যা কিছু প্রয়োজন ছিল, প্রয়োজন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আর যেই মাধ্যমে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন, ওটার নামই হলো মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে মুজিজার জন্য দিলেন একটা লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বললেন, মূসা রে, তোমার হাতে ওটা কি? মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমার হাতে তো একটা লাঠি। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, আমি তো তা দেখতে পাচ্ছি, ওটা একটা লাঠি। ও মূসা, ওই লাঠির মধ্যে আর একটি ক্ষমতা আছে, যা তুমি জানো না। এবার বললেন, প্রভু গো, সেই ক্ষমতা কি? আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বললেন, যদি সেই ক্ষমতা তুমি চাও, দেখতে চাও, তবে লাঠিটা জমিনে ফেলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার আদেশ পাওয়া মাত্র লাঠিটা জমিনে ফেলে দিলেন। আর যখন জমিনে ফেলে দিলেন, লাঠিটা বিশাল আকৃতিতে সাপ পরিণত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বললেন, মূসা, ওটা কি? বলে, আল্লাহ, ওটা তো একটা সাপ। বলে, এই লাঠিটা হলো তোমার জন্য এই মুজিজা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করেন, মূসা আলাইহিস সালামের উপর ওরা চক্রান্ত করল। মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ, দাওয়াত যখন পৌঁছে দিচ্ছে, ওরা ষড়যন্ত্র করল। মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে ওরা বলল, মূসা, তুমি যে খোদার দাওয়াত দিচ্ছ, লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ, যে দাওয়াতটা তুমি দিচ্ছ, তোমার আল্লাহ বলতে যদি কেউ থাকে, আল্লাহ বলতে যদি ক্ষমতা থাকে, তাহলে আমাদের সাথে তুমি যুদ্ধে শামিল হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার নবী হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশ অপেক্ষায় রইলেন। আল্লাহ তাআলা আদেশ দিলেন, মূসা, তুমি আমার নবী, তোমাকে নবীত্ব দিলাম, মুজিজা দিলাম, তুমি নিজেকে দুর্বল মনে করো, ওরা যা কিছু বলে তুমি তাতে রাজি হয়ে যাও। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি তো শুধু আপনার আদেশের অপেক্ষায় রইলাম, আদেশ যখন পাইলাম আমি তবে রাজি হয়ে গেলাম। এবার তার কওম আর তার জাতিকে ডাক দেওয়া বলল, শোনো, তোমরা যারা আমার কথা মতো ইসলাম মেনেছ, কালিমা মেনেছ, শোনো, ওরা আমাকে আহ্বান করতেছে, আমাদের ইসলাম নাকি দুর্বল, আমার কালিমা নাকি দুর্বল, আল্লাহ বলতে নাকি কেউ নাই, এই কথা বলতেছেন। এই মুহূর্তে তোমরা কি পরামর্শ দাও? মূসা আলাইহিস সালামের কওমগুলো ডাক দিয়ে বললেন, মূসা গো, ও আল্লাহর নবী মূসা, আমাদের বিশ্বাস নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, বাতিলের সামনে কখন আপনার মাথাকে নিচু করবে না। যেন বলুন সুবহানাল্লাহ। বাপজান আমার, এবার মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি রাজি, তোমরা কি করতে চাও করো। এই কথা বলার পরে
হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কথা অনুযায়ী বা তারা বলল ঠিক আছে আসো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তারা বলল মূসাকে ধ্বংস করে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছেন মূসাকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা জাদুদলকে আহ্বান করল। ওইখানে তখন ছিল বাদশা ছিল ফিরআউন। ফিরআউন ডাক দেয়া বলতেছে শোনো, মূসাকে দুর্বল করে দিতে হবে, শেষ করে দিতে হবে। ও জাদুকরেরা, মূসাকে যদি তোমরা শেষ করে দিতে পারো আমার পাশের চেহারে তোমাদেরকে দেওয়া হবে, এত সম্মান অর্থ সম্পদ দিয়ে তোমাদেরকে ধনট্য করে দেওয়া হবে, সম্মান দিয়ে তোমাদেরকে উচ্চ মর্যাদায় দেওয়া হবে। জাদুকরেরা খুব খুশি হয়ে গেল। যদি রাধার সব পাশের চেহারে বসা যায় এর চাইতে সৌভাগ্যবান কি আছে? বাংলাদেশের ছোট ছোট নেতা হলে তাহার দিনে দিনে তার টাকার ইনকামের রাস্তা বেড়ে যায়। কথা বলেন ঠিক কি না? আর সেইখানে যদি একজন তখনকার জমানায় যে ফিরআউন ছিল, ফিরআউনের পাশের চেহারে বসবে, রাধার পাশের চেহারে বসলে তার তো আর সম্মান ইজ্জতের অভাব নাই। ওরা বলল ঠিক আছে, মূসাকে ডাকে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রস্তুতি নিলেন। এবার অসংখ্য মানুষ মাঠের চারিদিকে দাঁড়িয়ে গেল। তারাও দেখবে আল্লাহ নবী মূসা জিতে নাকি হারে, কোনটা সত্য আর কোনটা মিথ্যা তা যাচাই করার জন্য অসংখ্য মানুষ দাঁড়িয়ে গেল। মাঠের চারিদিকে গ্রাউন্ডে দাঁড়িয়ে গেল। সম্মানিত উপস্থিতি সুন্দর করে বলছেন, যখন মাঠের চারিদিকে দাঁড়িয়ে গেল আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। এবার ওরা বললেন মূসা তুমি আগে দেখাইব না আমরা আগে দেখাইব? আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা নবী মূসা ডাকতে বললেন না, আগে তোমরা দেখাও তোমরা কি করতে চাও। এটা দ্বারা প্রমাণ হয় ইসলাম কখনো আগে কাউকে আঘাত করে না। বাপজান আমার, এইবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে রইলেন। ওরা জাদু করা শুরু করে দিল। যার যে জাদু, যে ক্ষমতা, এই ক্ষমতা দিয়ে ওরা বানাইল, অনেক কিছু বানাইল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষ করে দেওয়ার জন্য। বড় বড় বাঘ সিংহ এরকম বড় বড় যন্ত্রগুলো বানাইল, যে যন্ত্রগুলো যেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষ করে দিতে পারে। মূসা আলাইহিস সালামের দিকে দৌড়াচ্ছে। আল্লাহ নবী মূসা বলছেন আল্লাহ তুমি তো আমাকে ইজ্জত দেওয়ার মালিক, সম্মান ইজ্জতের মালিক তো তুমি আল্লাহ। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বললেন মূসা পিছনে নয়, তুমি এই মুহূর্তে করে তোমার হাতে পাখি বলে আমার হাতে তো আসপা, আমার হাতে একটা লাঠি। ও মূসা লাঠি ছেড়ে দাও। লাঠির কথা ভুলে গেলে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আদেশ পাওয়ার মাত্র সাথে সাথে লাঠি ছেড়ে দিলেন। বিশাল আকারে সাপে পরিণত হয়ে গেল। আর এই সাপগুলো যা কিছুরা বানাইল জাদু দিয়া মন্ত্র দিয়া যা কিছু বানাইল, আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই লাঠি মার্কা সাপে সব কিছু পেটের ভিতরে নিয়ে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরাও বুঝতে পারলাম আমরা যা বানাইলাম তা তো ঠিকই জাদু, কারণ আমরা জাদু দিয়া বানাই, আমাদের খবর আমরা জানি। কিন্তু আল্লাহ নবী মূসা যা দেখাইল, আমাদের জাদুকাররা যা বানাইল, সবগুলো লাঠি মার্কা সাপের পেটের ভিতরে ঢুকলো। এইটা তো কোনো সাধারণ জাদু না, এটা নিশ্চয়ই আল্লাহ নবী মূসা আলাইহিস সালামের কারামতি। সুবহানাল্লাহ। ওরা বুঝে গেল রে বাপজান। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা পাঠাইলেন দাউদ আলাইহিস সালামকে। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালামের যেই মুজিজা দিলেন, সুনীল কণ্ঠ, এত সুন্দর কণ্ঠ আল্লাহ তাআলা দিলেন দাউদ আলাইহিস সালামকে। যখন দাউদ আলাইহিস সালাম জাবুর শরীফ পাঠ করতেন, তেলাওয়াত করতেন, এই কণ্ঠ এত মধুরময় ছিল, শুকনো স্নিগ্ধ এত সুন্দর মধুরময় তেলাওয়াত ছিল। আকাশে উড়ন্ত পাখিগুলো সাথে সাথে করে থেমে যাইত। গাছের উপরে ডালের পাতায় বসে বসে আল্লাহ নবী দাউদ আলাইহিস সালামের জাবুর শরীফ তেলাওয়াত শুনতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর কণ্ঠ আল্লাহ তাআলা দিলেন। শুধু পাখি নয়, জঙ্গলের থেকে জীব জানোয়ারগুলো দাঁড়িয়ে যাইত আল্লাহ নবী দাউদ আলাইহিস সালামের সুনীল কণ্ঠের তেলাওয়াতগুলো শোনার জন্য। শুধু জানোয়ার, জীব জানোয়ার থেকে আল্লাহ তাআলা ক্ষান্ত করে দেন নাই, এত
মধুর কণ্ঠ আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে দিলেন। ওই পানির নিচে মাছ পর্যন্ত তার এসে এসে তারপর তার জাবুর শরীফ তেলাওয়াত শুনতে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এত সুন্দর, যে সুন্দর তেলাওয়াতগুলো শোনার জন্য আসমানের পাখিগুলো দাঁড়িয়ে যাইতেন, গাছের ডালে বসতেন, জঙ্গলার ভিতরে জীব জানোয়ারগুলো এসে ভিড় করে তারপর তার তেলাওয়াত শুনতেন। এটা দিয়ে ক্ষান্ত হয় নাই, শুধু তাই নয়, পানির নিচে মাছগুলো, বিশাল বড় বড় মাছগুলো এসে তার তেলাওয়াতগুলো শুনতে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার আরও একটি মর্যাদা দিয়েছিলেন। আমি আগেই বলেছিলাম, বাতিলকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা যেই ক্ষমতা নবীদেরকে দিয়েছেন, ওই ক্ষমতাটার নামই হলো মুজিজা। দাউদ আলাইহিস সালামের সময় যার যত ক্ষমতা থাকতো, তার অস্ত্র যার যত বেশি, তার যত ক্ষমতা থাকতো, মানুষ তাকে তত ভয় পাইত। দাউদ আলাইহিস সালামের জমানায় এই ক্ষমতাটা বেশি থাকতো। আল্লাহ তাআলা নবী দাউদ আলাইহিস সালামকে ক্ষমতা দিলেন। ওরা অস্ত্র বানাবার জন্য আগুনে পুড়াইত, লোহা দিয়ে পিটাইত, তারপরে তারা অস্ত্র বানাইত। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালামকে অস্ত্র বানাবার জন্য আর তার লোহা পিটাইতে হইত না, আগুনে পুড়াইতে হইত না। ওই লোহাকে অস্ত্র বানাবার উদ্দেশ্যে যখন লোহার উপরে হাত দিত, লোহাটা পানির মতো বলে হাতের ফাঁকা থেকে বলে পড়ে যাইত, কাদাময় হয়ে যাইত। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম ইচ্ছে মতো তিনি তরবারি, তার অস্ত্র সংগ্রামগুলো তিনি তৈরি করতেন। বাপজান, আমার এটার নাম হলো মুজিজা। আল্লাহ নবী যখন আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে পাঠাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার মুজিজা দান করলেন। এমন মুজিজা ছিলেন তখন তার জমানায় জিনের ক্ষমতা, জিনের প্রভাব বেশি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা জিনের উপর প্রদত্ত তার ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে তক্তে বসায়া দিতেন। এখন এই তত্ত্বকে গবেষণা করে বর্তমান দুনিয়ার বুকে প্লেন বলেন আর হেলিকপ্টার বলেন, যা কিছু বলেন, ওরা মেশিন বসায়া তারপরে তত্ত্বের উপরে প্লেন বানাইয়া দিছে। এই প্লেন আর কোথাও নয়, এই প্লেন হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালামের তত্ত্ব গবেষণা করে তারপরে এগুলো বানাইল। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম যদি মেশিন আর ইঞ্জিন ছাড়া যদি তিনি তত্ত্বে ঘুরতে পারতেন, তাহলে বাতাসের ক্ষমতা আছে, এই বাতাসটা ভাসিয়ে রাখত আল্লাহ নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের তত্ত্বকে। এইটা গবেষণা করে তারপরে তারা এই প্লেন আর হেলিকপ্টার বানাইল। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম এই তক্তের উপরে বসতেন সকালবেলা, আবার সন্ধ্যাবেলা বসতেন। এক এক বসাতে এক এক মাসে রাস্তা অতিক্রম করতেন। সুবহানাল্লাহ। এই তক্তে বসার পরে তক্তটা যেইখানে নামত, আল্লাহ তাআলা এই ঘটনা পবিত্র কোরআনে বর্ণনা করতেছেন। পিপিলিকা থেকে আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম শিক্ষা গ্রহণ করেছে। আমাদের মধ্যে বড় একজন আলেম হইলে, ছোটোখাটো আলেম হইলে অহংকারের ভিতরে ঢোকে। ও কি জানে, সবই তো আমি জানি, ও কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না, সবগুলো আমি জানি। এই অহংকারের দিমাগগুলো দিয়ে আমাদের সমাজটা ভরপুর হয়ে গেছে। বাপজান, আমার অহংকার থেকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম যে উপত্যকায় নামলেন, ওইখানে দেখতে পাইলেন পিপিলিকা, বিশাল এক পিপিলিকার বাচ্চা। তার পিপিলিকাকে ডাক দিয়ে বলতেছেন, ওই রাজা, পিপিলিকার রাজা ডাক দিয়ে বলতেছেন, ও পিপিলিকার দল, এই মুহূর্তে তোমরা গর্তের ভিতরে প্রবেশ করো। তোমরা তো জানো আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম আসতেছে, তোমাদেরকে পিষ্ট করে মেরে ফেলতে পারে। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম এই কথা শোনার পরে তিনি বললেন, আল্লাহ আমাকে ক্ষমতা দাও, আমি পিপিলিকার সাথে কথা বলতে চাই। তাহলে কি আমি একজন জুলুমকারী বাদশা নাকি? আমি কি জুলুমকারী নবী নাকি? আল্লাহ, আমি জানতে চাই পিপিলিকা কেন এরকম আদেশ করলো। এবার ডাক দিয়ে বলতেছেন,
পিপিলিকাকে হাতের উপরে নিয়ে আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও পিপিলিকা, তুমি কেন এই রকমের করে তুমি ভাষণ দিলাম? আমি কি জুলুমকারী রাজা নাকি বাচ্চা? আমি জুলুমকারী নাকি নবী? এইবার পিপিলিকার বাদশা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ নবী সুলাইমান, আপনি জুলুমকারীও নন, আপনি আল্লাহ তাআলার প্রদত্ত নবী। এটা ছিল আমার দায়িত্ব, তাই দায়িত্ব পালন করলাম। আপনি আপনার সেনাবাহিনী নিয়ে আসতেছেন, এই পিপিলিকার দায়িত্ব হলো আমার, অর্থাৎ পিপিলিকাকে সতর্ক করার দায়িত্ব হলো আমার পিপিলিকা যদি একটা পিষ্ট হয়ে মারা যায়, আমি আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে, কেন আমি বাদশা থাকার পরে পিপিলিকাগুলো মারা গেল। এই জন্য তাদেরকে সতর্ক করলাম। আল্লাহর রাসূল নবী আপনাকে হেউ বাসন করার জন্য নয়। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারলেন, আসলে এটা তো আমারও দায়িত্ব, আমার প্রজাদেরকে সেভ করে রাখা। ঠিক ততরূপভাবে এলাকার মাতবরদেরকেও দায়িত্ব হলো তার এলাকাকে সাপোর্ট দিয়ে রাখা। যেরকম করে সংসদ ভবন পরিচালনা হয়, ওই সংসদের সব চাইতে তিনি ক্ষমতাবান, তারও দায়িত্ব হলো তার সংসদকে ঠিক মতো পরিচালনা করা। ঠিক ততরূপভাবে প্রত্যেক মন্ত্রীরও ঠিক এক দায়িত্ব, তারা দায়িত্ব থেকে অবহেলা না হয়ে গরিবদেরকে পিষে রক্তগুলো পুষে না খেয়ে বাজার দ্রব্য মূল্যগুলো কমিয়ে মানুষকে সহজভাবে বাঁচিয়ে দেওয়া। বাপজান আমার সুন্দর করে বুঝতে হবে, হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই তক্তে বসে বসে তার প্রজাদের খবর নিতেন। এটা ছিল আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের মুজিজা। এবার আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে যখন পাঠিয়েলেন, এক এক নবীকে এক একটা মুজিজা দিলেন। বাপজান আমার, কিন্তু আমার নবীর মুজিজা হলো জিন্দা। এই মুজিজাগুলো আমাদের জন্য আজও বিদ্যমান। সুবহানাল্লাহ। বাপজান আমার, হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা হলো অন্ধ, যেই লোকটি অন্ধের চোখে দেখতো না, জন্ম থেকেই চোখে দেখতো না, আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম যখন চক্ষু অন্ধওয়ালা ব্যক্তির চোখের উপরে হাত বুলাইত, তার অন্ধ দূর হয়ে তিনি দৃষ্টিমান হইয়া যাইত। সুবহানাল্লাহ। বাপজান আমার, শুধু তাই না, কুষ্ঠরোগী তখন মরণ ব্যাধি রোগ ছিল, মরণ ব্যাধি। এই কুষ্ঠরোগী যারা পাইতো, ওই লোকটি দুনিয়ায় থাকার আর সুযোগ ছিল না। এই কঠিন ব্যাধি হলো কুষ্ঠরোগী। আর আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম যখন এই কুষ্ঠরোগীর রোগের ঘায়ে হাত দিতেন, কুষ্ঠরোগী ভালো হইয়া যাইত। সুবহানাল্লাহ। কিন্তু আশ্চর্য বিষয় হলো, এক এক নবী চলে গেলেন, আল্লাহ তাআলা এক এক নবীকে ডাক দিলেন, তাকে সাড়া দিয়ে চলে গেলেন। তার সাথে সাথে করে আল্লাহ তাআলা নবীদের মুজিজাও সাথে করে চলে গেল। আল্লাহ তাআলা নবী হযরত মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর ডাকে সাড়া দিলেন, তার লাঠির ক্ষমতা আল্লাহ তাআলা তার সাথে নিয়ে গেলেন। আজ পর্যন্ত মূসা আলাইহিস সালামের অনুসারী যারা, তথা খ্রিস্টান জাতি যারা, আজ পর্যন্ত ওই লাঠিকে আর সাপে পরিণত করতে পারবে না। ঠিক কি না? বাপজান আমার, দাউদ আলাইহিস সালাম যে আল্লাহ তাআলা মুজিজা দিলেন, লোহা দিয়ে অস্ত্র বানাইতেন, লোহাতের ভিতরে নিয়া অস্ত্র বানাবার উদ্দেশ্যে যখন লোহার উপরে হাত রাখতেন, লোহাগুলো নরম হইয়া মাটির কাদার মতো হইয়া যাইত। ইচ্ছা মতো তিনি তার তরবারি অস্ত্রপাতি বানাইতেন। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। আজ পর্যন্ত তার অনুসারী কিংবা আজ পর্যন্ত কেউ আর লোহা দিয়া হাত দিয়া তার অস্ত্র বানাইতে পারবে না। আল্লাহ তাকে সাড়া দিলেন, দাউদ আলাইহিস সালাম মুজিজাও তার সাথে চলে গেল। হযরত সুলাইমান আলাইহিস সালাম তখ্তের উপরে বসতেন, সকালবেলা বসতেন, সন্ধ্যাবেলা বসতেন। বাপজান, এই তক্তে মেশিন বসানো লাগতো না, এই তক্তটা নিয়ে যাইত। আল্লাহ নবী সুলাইমান যেখানে বলতেন ওইখানে তক্তটা নিয়ে যাইত। আজও পর্যন্ত তক্ত সে অনুসারী যারা কিংবা আজও পর্যন্ত আর কারো পক্ষে ওই তক্তের উপরে বৈশা বিনা ইঞ্জিন ছাড়া চালানো সম্ভব নয়। অর্থাৎ হলো আল্লাহ নবী সুলাইমান চলে গেলেন, তক্তের ক্ষমতা আল্লাহ তাআলা নিয়ে গেলেন। হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা হলো জন্ম অন্ধ,
জন্ম অন্ধের চোখের উপরে হাত বুলাইতেন, ওই দৃষ্টি তিনি ফিরিয়া পাইতেন। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন, আর অন্ধ ব্যক্তি আজ পর্যন্ত আর ভালো পাইবে না, ভালো পাওয়ার সুযোগও নাই। আল্লাহ তাআলা নিয়ে গেলেন, এক এক নবীকে নিয়ে গেলেন, এক এক নবীর মধ্যে দাও নিয়ে গেলেন। কিন্তু আপনার আমার প্রিয় নবী, আখিরি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা হলো কোরআন। এই কোরআন আমাদের জন্য বিদ্যমান, মুজিজাও আজও পর্যন্ত আমাদের জন্য বিদ্যমান। বিদায়িত সূরা ফাতিহা পড়া যদি পড়েন আপনার পেটে ব্যথা ভালো হইয়া যায়। সূরা ফাতিহা যদি সাতবার করে আপনি পড়েন, জিনভূত থেকে আপনি বাঁচতে পারেন। আপনার পরিবারের ভিতরে অশান্তি, আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে সূরা ফাতিহা 21 বার পড়েন, সূরা ইখলাস 3 বার পড়েন, দুরূদ শরীফ 3 বার পড়েন, আপনার সমস্যাগুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এইগুলো হলো জান্দা, অর্থাৎ হলো নবীর মুজিজা আজ আমাদের জন্য রেখে গেলেন, যেই মুজিজাগুলো বাতিলকে দূর করে দেয় আর ইসলাম কর্মওয়ালাদেরকে সবল করে দেয়। এই কোরআন হলো এমন মধুর বাণী, আপনি যত আমল করবেন আপনার আমল কারো টেকসই করে দিবে, আর বাতিল্লা যখনই পড়বে তারা থরথর করে কাঁপবে। বাপজান আমার, আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম, আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম, এরকম করে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ তাআলা পাঠাইলেন। এক একটা ক্ষমতা অনুসারী দিয়া পাঠাইলেন, কিতাব অনুসারী করে পাঠাইলেন, তাদের ক্ষমতা দিয়া পাঠাইলেন। আল্লাহ তাআলা ডাকে তারাও সাড়া দিয়েছেন, তাদের মুজিজাও চলে গেছে। আপনার আমার প্রিয় নবী চলে গেলেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন, কিন্তু মুজিজা আমাদের জন্য রেখে গেলেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি যখন দাওয়াত দিচ্ছে, তখন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্ব নবী দাওয়াত দিচ্ছেন, ওরা দাওয়াত দিতে দেয় না। বলতেছে মুহাম্মদ কিসের দাওয়াত দিচ্ছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ আবার কোন কালিমার দাওয়াত? তখন বিশ্ব নবীজি কোথাও ঠাঁই না পেয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কালিমার দাওয়াত দেয়। মানুষগুলো এবার বলতেছে মোহাম্মদ তোমার তো পাগল হয়েছে, ওরা বলাবলি করে। ওই রাস্তার পাশে দাঁড়াই এখন পাগল জানি কি বলতেছে। মানুষগুলো বলতেছে পাগল, বলে হ্যাঁ কি পাগল, কি বলতেছে? মানুষ বলে যাই দেখি না পাগলটা কেমন। পাগলকে দেখার জন্য তারা ছুটে গেল, গিয়ে দেখলো মোহাম্মদ যেই কথা বলতেছে এটা কোনো পাগলের কথা নয়, এটা কোনো পাগলের বাক্য নয়, নিশ্চয়ই এটা কোনো কবির কথা। সুবহানাল্লাহ। এবার দেখলেন পাগল নয়, কবি, কবির ভাষায় কথা বলেন। আল্লাহ তার জন্য পবিত্র কোরআনের ভিতরে কবিতাও দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মিলে মিলে দিলেন, সূরাগুলো কবিতা আকারে দিলেন। ছোট্ট সূরাগুলো দেখেন আল্লাহ তাআলা বললেন বিসমিল্লাহির রাহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। মিলামিয়া লাইনে শেষ আল্লাহ তাআলা মিলিয়ে দিচ্ছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা মিলিয়ে মিলিয়ে কবিতা আকারে দিয়া দিলেন। এরপরে দেখেন আল্লাহ তাআলা দিলেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আল্লাহ তাআলা মিলিয়ে মিলিয়ে যে সূরাগুলো দিলেন এইগুলো হলো কবিতা। আর উপন্যাস হলো বড় বড় সূরাগুলো বাচ্চার সুন্দর করে বুঝতে হবে। এইবার ওরা বলতেছে তাহলে পাগল না, এরা পাগল না, নিশ্চয়ই এটা কোনো কবির কথা। এইবার ওরা বলতেছে ঠিকই বলেছ, তাহলে মোহাম্মদ আর মোহাম্মদ পাগল নয়, মোহাম্মদ হলো পাগল কবি। এবার ওরা বলতেছে বিশ্ব নবীজি দাওয়াত দিচ্ছেন কালিমাত, আর ওরা ঘুরে ঘুরে বলতেছে যে পাগল কবি একটা দাঁড়াইয়া রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় কী কথা বলতেছে। মানুষ বলে পাগল কবি, বলে হ্যাঁ তাহলে গিয়া দেখি পাগল কবি কি বলে। আলহামদুলিল্লাহ। এবার মানুষগুলো ছুটে গেল, গিয়া দেখতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলতেছেন এটা কোনো পাগল কবির কথা নয়, নিশ্চয়ই এটা নির্দ্বিধায় হলো একজন জান্নাতওয়ালা আল্লাহওয়ালা ব্যক্তির কথা, অর্থাৎ
নবীত্ব পাইলে এই কথাগুলো বলা সম্ভব। নিশ্চয়ই ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা সেখান থেকে ইসলামকে প্রসার করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজানাবাদ, এবার আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার নবীজির মুজিজা কেমন দিলেন সুন্দর করে বুঝেন। এক যুদ্ধের ময়দানে সাহাবীরা ছুটলেন, একদম সাহাবীর চক্ষু শহীদ হয়ে গেল, অর্থাৎ চক্ষুটা জমিনে পড়ে গেল। সম্মানিত উপস্থিতি, সুন্দর করে বুঝুন। এই চক্ষুটা যখন জমিনে পড়ে গেল, ওই সাহাবীর চক্ষুটা হাতে নিয়ে বিশ্ব নবীজির কাছে হাজির হইলেন। গিয়া বলতেছেন, নবী গো, এই চক্ষুটা আমার শহীদ হয়েছে আজকের যুদ্ধে। আপনি আমার এই যুদ্ধের ময়দানে যে চক্ষুটা শহীদ হয়ে গেল, এইটাকে ভালো করে দেন। বিশ্ব নবীজি বললেন, সাহাবীর চক্ষু শহীদ হয়েছে আর তুমি এটা ভালো চাও, কারণটা কি? এই চক্ষুর বিনিময় আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ। সাহাবী এমন, সাহাবী বললেন, নবী গো, এই চক্ষুর বিনিময় আমাকে জান্নাত দিবে? আল্লাহ নবী বললেন, হ্যাঁ। এবার সাহাবী বললেন, নবী গো, আল্লাহ তাআলার কাছে কি জান্নাতের অভাব আছে নাকি? বলেন, আল্লাহ তাআলার কাছে জান্নাতের তো অভাব নাই, তাহলে চক্ষুর বিনিময়ে জান্নাত দিবে কেন? ও নবী, যে চক্ষু আর দুনিয়া থেকে, যে চক্ষু দিয়া আমার আখির নবীকে দেখতে পারবো না, যেই দুনিয়ায় বসে নবীকে দেখতে পারবো না, ওই চক্ষু আমার দরকার নাই, দুনিয়াও আমার দরকার নাই। সুবহানাল্লাহ। ও নবী, আপনি বলতেছেন আমার এই চক্ষু শহীদ হয়েছে, এই বিনিময়ে আমাকে জান্নাত দেওয়া হবে। ও গো আল্লাহর নবী, আপনি বলুন তো, আমার আল্লাহ তাআলার কাছে জান্নাতের কি অভাব রয়েছে? বিশ্ব নবীজি বললেন, না, অভাব তো নাই। এবার তিনি বললেন, তাহলে আপনি আমার এই চক্ষুকে ভালো করে দিন, যেন চক্ষু দিয়ে আমি আপনাকে দেখতে পারি। যেন বলুন সুবহানাল্লাহ। যে চক্ষু দিয়ে নবীকে দেখব না, যে দুনিয়ায় বসে নবীকে দেখতে পাইব না, ওই দুনিয়াও চাই না, চক্ষুও চাই না। এবার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীর মুখের দিকে তাকিয়ে মিষ্টি মিষ্টি হেসে দিয়ে এইবার বলে, চক্ষুটা আমার হাতে দাও। চক্ষুটা হাতে নিয়ে থুতু মোবারক দিয়া চক্ষুটা লাগাইয়া দিলেন। সুবহানাল্লাহ। এবার সাহাবীরা কেমন? সাহাবীরা বলতেছেন, ঠিক আছে দেখি। বিশ্বনবী চক্ষু লাগিয়ে দিলেন, দেখি তো চক্ষু কি পাওয়ার আছে নাকি নাই। এই যে অপারেশন হয়, কোত্থেকে হয়? বিশ্বনবীর সিনা মোবারক হলো, এইগুলো তদন্ত করে তারা এই আবিষ্কার করে করে আজও মানুষের শেফা, তারা শেফা হিসেবে আল্লাহ তাআলা কোরআনকে জিন্দা রেখেছেন। যেটা বলুন সুবহানাল্লাহ। মানুষ যা কিছু করেছে, বের করেছে, কোরআন রিচার্জ করেই বের করেছে, আর যা কিছু বের করবে কোরআন রিচার্জ করেই তা সম্ভব, অন্যথায় কোনো পন্থা নেই। মানুষ মানুক চাই নাই মানুক, এটাই সত্য, এটাই আজীবন সত্য কথা। যেটা বলুন সুবহানাল্লাহ। বাপজান আমার, এবার বিশ্বনবীর সাহাবী যে চক্ষুটা শহীদ হয় নাই, ওইটাকে সাইপা ধরলেন। সাইপা ধরলেন, বিশ্বনবীজি যেটা অপারেশন করে লাগাইয়া দিলেন, ওইটা দিয়ে তাকাইয়া দেখতেছে আগের চেয়ে যেন 70 গুণ পাওয়ার আল্লাহ তাআলা বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। নবীজির মজেদা কেমন? বাপজান আমার, হাদিস শরীফের ভিতরে আসছে, বিশ্বনবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার যন্ত্রণায় পেটের ভিতরে পাথর বাঁধছে, অনেক দিন পর্যন্ত না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর পাইয়া মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে রইলেন। এবার চিন্তা করেন, দেখি অনেক দিন তো খানা খাই নাই, পাথর বাঁধা আমার পেটে, দেখি আজকে কিছু খাওয়া যায় নাকি, কারো বাড়িতে মেহমান হয়ে যাওয়া যায় কিনা। এই কথা চিন্তা করে প্রথম দেখলেন মসজিদে নববীর থেকে বেরিয়ে আসেন হযরত ওমর। হযরত ওমরকে সালাম দিয়ে বলতেছেন, ওমর, তোমার জন্য বসে আছি। বলে, কেন গো আবু হুরায়রা, আমার জন্য কেন বসে রইলা? আবু হুরায়রা বলতেছেন, ওমর, তোমার জন্য একটু গল্প করার জন্য। তার অর্থাৎ হলো, আবু হুরায়রা বলতেছেন, দেখি ওমর নাকি আমাকে বলে, চলো আজকে মেহমান আমার বাসায় হয়ে যাও, অর্থাৎ আমাকে নিয়ে যাবে কিনা, এটা চিন্তা ফিকির করে তার জন্য গল্প করতে চাইলেন। কিন্তু সাহাবীরা তো জ্ঞানীবান ছিলেন, তারা বললেন, ভাই আমার তো সময় নাই, অন্য সময় কথা বলবো। দাওয়াত দিবে কেমনে? তার ঘরেই তো খাবার নাই। সুবহানাল্লাহ। বাপজান আমার, তারা মেহমান পাইলে ছাড়তেন না। কিছুক্ষণ পরে বেরিয়ে আসেন হযরত আলী কারামাল্লাহু তাআলা আনহু। আলী কারামাল্লাহু তাআলা
সালাম দিয়ে বলতেছেন, ভাই তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। হযরত আলী বলতেছেন, আবু হুরায়রা কেন আমার জন্য কেন তুমি অপেক্ষা করতেছ? বলে একটু সময় গল্প করার জন্য, তোমার সাথে গল্প করার জন্য। এবার তিনি বললেন, ভাই আমার সাথে গল্প করবেন? অর্থাৎ তিনি বুঝতে পারছেন আবু হুরায়রা আমার বাসায় মেহমান হতে চায় না, আমার বাসায় তো তেমন খাবার নাই, আমি তো খাইতে পারতেছি না। এইবার আর কথা না বাড়িয়ে বললে, ভাই আমার তো সময় নাই। এই কথা বলে চলে গেল হযরত আলী, হযরত ওসমান, হযরত ওমর, এক এক সাহাবী চলে গেলেন। তাহাকে মেহমান বলেন না। এর মধ্যে শেষ পর্যন্ত চলে এলেন আখিরি পয়গম্বর বিশ্বনবী যখন বেরিয়ে এলেন, হযরত আবু হুরায়রা সালাম দিয়ে বলতেছেন, নবী গো আমি আপনার জন্য দাঁড়িয়ে আছি। বিশ্বনবী বললেন, আবু হুরায়রা তুমি কি খানা খাও নাই? কতদিন পর্যন্ত খাও নাই? নবীকে বলতে হয় নাই, নবী দেখেই বুঝতে পারতেন কোন সাহাবীর কোন সমস্যা। সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী বলতেছেন, আবু হুরায়রা তুমি কি খানা খাও নাই? আবু হুরায়রা জামাটা জাগায়া দেখায়া দিলেন, নবী গো ক্ষুধার যন্ত্রণায় টিকতে না পেরে পেটের ভিতরে পাথর বেঁধেছি। এবার বিশ্বনবী বললেন, ও আবু হুরায়রা কয়দিন খাও নাই? বলে আমি 3 দিন খানা খাই নাই। বিশ্বনবী জামা মোবারক দেখায়া বলতেছে, আবু হুরায়রা আজ আমি 7 দিন পর্যন্ত খানা খাই নাই, আমার পেটের ভিতরেও পাথর বাঁধা। সুবহানাল্লাহ। বিশ্বনবী তার পাথরটা দেখিয়ে দিলেন। এবার বললেন, চলো আজকে তুমি আমার বাসার মেহমান হবে। বাপদান আমার 1 গ্লাস দুধ 70 জনে খায়। সুবহানাল্লাহ। মজাদার কেমন? বিশ্বনবীজির 1 গ্লাস দুধ 70 জন সাহাবী খেয়েছেন। আবার কেউ বলেছেন 70 নয়, 73 জন খেয়েছেন। কিভাবে খাইলেন বর্ণনা করা হলো। এবার আবু হুরায়রাকে ডাক দেয়া বললেন, চলো রে আবু হুরায়রা আমার বাসার আজকে মেহমান হইবা। এবার ঘরের ভিতরে ঢুইকা প্রথমে সালাম দিয়ে বলতেছেন, আয়েশা রে ঘরের ভিতরে কি কোনো খাবার আছে নাকি? আয়েশা ডাক দেয়া বললেন, নবী গো আপনার জন্য 1 গ্লাস দুধ এসেছে, উপহার দিয়েছে। আপনার জন্য 1 গ্লাস দুধ শুধু দিয়েছেন। 1 গ্লাস দুধ আপনার আমি তো যথেষ্ট। আবার আবু হুরায়রাকে কীভাবে দেবেন? এইবার ভিতর থেকে যখন আওয়াজ আসলো, বিশ্বনবী বললেন, ও আয়েশা ওই 1 গ্লাস দুধ আমিও খাবো, আবু হুরায়রাও খাবে, তুমিও খাইবা। সুবহানাল্লাহ। আবু হুরায়রা সেও খাবে, আমিও খাবো, তুমিও খাইবা। সুবহানাল্লাহ। এটা বলার আগে একটা হাদিস মনে পড়ে গেল, এটা সুন্দর করে বুঝেন। বিশ্বনবীজি যুদ্ধের ময়দানে যাচ্ছেন। ময়দানে যাওয়ার পরে যেইখানে নামাজের সময় হইতো ওইখানে তারা নামাজ আদায় করে নিতেন। পানি তৃষ্ণায় প্রচণ্ড গরম, পানি পান করতে করতে কারো থলিতে পানি নাই, একমাত্র বিশ্বনবীজির থলির ভিতরে কিছু পানি রয়েছে, আর কোথাও কোনো পানি নেই। নামাজের সময় হলো, সাহাবীরা আযান দিলেন। বিশ্বনবীজি প্রশ্ন করলেন, সাহাবীরা নামাজ পড়বে? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ নামাজ তো পড়বো। ও সাহাবীরা উযু করার মতো পানি আছে? না গো নবী, উযু করার মতো তো কোনো পানি নাই। কোনো থলিতে দেখো আছে কিনা? বলে না গো নবী, আমাদের কারো থলিতে পানি নাই, প্রচণ্ড গরমে পানি তৃষ্ণায় পানি পান করে ফেলেছে, দেখো তো কোথায় পাওয়া যায় কিনা। সাহাবীরা খুঁজতেন, কোথাও কোনো পানি নাই। এবার খবর হলো নবী তো কোথাও কোনো পানি নাই। এবার বিশ্বনবীজি বললেন, দেখো তো আমার থলির খবর কি? এইবার বলতেছেন, নবী গো আপনার থলি তো অল্প একটু পানি দেখা যায়, 1 মুখ কিংবা 2-3 মুখ হতে পারে, একজনের পানি তৃষ্ণাও মিটবে না। বিশ্বনবীজি বললেন, কারো কাছে কি ডিশ আছে, অর্থাৎ বড় পেয়ালা আছে? বলে হ্যাঁ আমার কাছে আছে। একজন সাহাবী বের করে দিলেন, নবী গো আমার কাছে এই যে বড় ডিশ রয়েছে। বিশ্বনবীজি বললেন, আমার কাছে দাও। বিশ্বনবীজি ডিশটা রেখে দিলেন, আর পানিটা বিশ্বনবীজির হাত বড় ওই ডিশের উপরে রেখে দিলেন, বড় কাপটার উপরে রেখে দিলেন। এইবার পানির মধ্যে দিয়া বিশ্বনবী যখন হাত ঢুকাইয়া দিলেন, সাহাবীরা বলতেছেন, আমরা দেখতে পাইলাম বিশ্বনবীজির আঙ্গুল মোবারকের ভাগ দিয়ে পানির ঝর্ণা সৃষ্টি হয়ে গেল। সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, আমরা সমস্ত সাহাবীরা উযু করার মতো পানি আল্লাহ তাআলা দান করেছেন, একটুকু পানি বিশ্বনবীজি রাখলেন, আর সাথে সাথে দেখলাম বিশ্বনবীজির আঙ্গুল মোবারক দিয়ে পানির ঝর্ণা সৃষ্টি হয়ে গেল। যারা বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীজির সাহাবী হযরত আবু বকর এই কথাই বলেন। হযরত আলী কারামাল্লাহু তাআলা আনহু বলেন, আমি বুঝতে পারলাম পানি দিয়ে উযু করার পরে আমি বুঝতে পারলাম এটা যেমন তেমন পানি নয়, এটা নিশ্চয়ই বরকতের পানি, এই জন্য পেট ভরে পানি পান করে নিলাম। সুবহানাল্লাহ। এ হচ্ছে আমাদের নবী। বাপজান আমার সুন্দর করে বুঝেন,
বিশ্বনবীজি থুতু মোবারক ফেলে দিতেন না, সাহাবীরা বেষ্টন করে বসে থাকতেন। বিষ্ণু কখন থুতু ফালায় এই থুতুটা ধরে রাখার জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি। বিশ্বনবীজির গায়ে যদি ফোড়া হইতেন, ব্যথা ফোড়া, ওই পয়জন রক্ত ফালিয়ে দেওয়ার জন্য বিশ্বনবীজি চেষ্টা করতেন, সাহাবীরা হাত দিয়ে ধরতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি। ঘাম পড়তে দিতেন না, সাহাবীরা ধরে রাখতেন। বিশ্বনবীজির থুতু মোবারক থেকে এত বিশ্রামের ঘাম আল্লাহ তাআলা দিয়েছেন, সাহাবীরা গায়ে মেখে নিতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি। শুধু তাই নয়, বিশ্বনবীজির শরীরের মধ্যে যখন একটু গা হইল, পয়জন রক্ত, অথবা এক ভাষা আমরা নির্দিষ্ট কুচ বলতে পারি, এক সাহাবীর হাতে দিয়া বলতেছে, সাহাবী এইটা দূর দূরান্ত তুমি ফেলে দিয়ে আসো। এই কথা বলা বলে সাহাবী সেটা গেলেন দূর দূরান্ত ফেলে দেওয়ার জন্য। হঠাৎ করে বললেন, যাকে না বানাইলে তামাম দুনিয়া বানাইতেন না, যার শরীরের ঘাম থেকে মিসরাফের ঘ্রাণ আসে, এত সুন্দর ঘ্রাণ আল্লাহ তাআলা দিয়েছে, যার শরীর মোবারকের ভিতরে মশামাছি পড়া আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে, তার শরীর থেকে কোনো নাপাক বের হতে পারে। সুবহানাল্লাহ। তার শরীর থেকে নাপাক বের হতে পারে না, নিশ্চয় এটা পাক, এই চিন্তা করে সাহাবী খেয়ে ফেললেন। সুবহানাল্লাহ। সাহাবী খাইলেন, আল্লাহ তাআলা সংবাদ পৌঁছে দিয়ে বলতেছেন, জিবরাইল যাও আমার ওই সাহাবী সম্পর্কে, নবীর সাহাবী সম্পর্কে ঘোষণা করে দাও, তার জন্য জাহান্নাম হারাম করে দিলাম, জান্নাত অবধারিত করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবীজির কাছে সালাম পৌঁছে দিলেন জিবরাইল, ওগো নবী আপনি কার কাছে কি দিলেন? বলে আমি তো অমুক সাহাবীর কাছে দিলাম। বলে সাহাবীর জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন, জাহান্নাম হারাম করে দিয়েছেন, জান্নাত অবধারিত করে দিয়েছেন। এই সংবাদ পাওয়ার পরে বিশ্বনবীজি মিসকি হাসতেছেন, সাহাবী আসতেছেন। সাহাবী ধারণা ছিল নবীর কাছে বলবে না। সুবহানাল্লাহ। বিশ্বনবীজির সাহাবী ধারণা ছিল এটা তো নবীর কাছে বলা যাবে না, তার যে আমার তো দূরে ফালিয়ে দেওয়ার জন্য বললো, আমি তো খেয়ে ফেললাম, এটা তো নবীর কাছে বলা যাবে না। বিশ্বনবীজি মিষ্টি মিষ্টি হেসে দিলেন। সাহাবী যখন কাছে আসলেন, নবীজি বললেন, সাহাবী ওই প্রয়োজন তুমি কি করলেন? দূর দূরান্ত নিয়ে গেলে তারপরে কি করলেন? সাহাবী আর কথা বলেন, সাহাবী তো মিথ্যা বলতেন। আল্লাহু আকবার। আপনি আমি কথায় কথায় মিথ্যা বলতে পারি, কিন্তু নবীও মিথ্যা বলে নাই, সাহাবীরাও মিথ্যা বলে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী চুপ হয়ে রইলেন, লজ্জায় কথা বলে না, কারণ নবী বলছে একটা, আমি করছি আর একটা। সুবহানাল্লাহ। নবী তো বলছেন ফালায়া দেওয়ার জন্য, কিন্তু আমি তো করছি আর একটা। এবার সাহাবীর জবান থেকে কোনো কথা নাই। এবার বিশ্ব নবীজি ডাক দিয়ে বলতেছেন, সাহাবী লজ্জা পেয়ে না। বিশ্ব নবীজি দেখতেছেন সাহাবী লজ্জায় নাক মুখ দুটো লাল টকটকা হয়ে গেল, কীভাবে কথাগুলো বলবে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, সাহাবী তুমি শুনে নাও, নিশ্চয়ই তুমি সেটা খেয়ে ফেলেছো, আর খাবার কারণে আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়ে আমাকে সংবাদ পাঠাইয়া দিলেন, তোমার জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে, আর জান্নাত তোমার জন্য অবধারিত হয়ে গেল। সুবহানাল্লাহ। আইন মুবাশশারাত একজন সাহাবীর ভিতরে এই সাহাবী একজন। যেটা বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে বসেই জান্নাতে সুসংবাদ পেয়েছেন। বাপজান আমার, এবার যে কথা বলতেছিলাম, বিশ্ব নবীজি বললেন ঠিক আছে, এবার এক গ্লাস দুধ আম্মাজান আয়েশার ঘর থেকে দিলেন। নবী গো এই যে এক গ্লাস দুধ আপনার জন্য এসেছে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হযরতে আবু হুরায়রাকে ডাক দিয়া বললেন, ও আবু হুরায়রা, ওই যে আসহাবে সফার ভিতরে 70 জন সাহাবী আছে। কয়জন? সুন্দর করে বুঝুন, কয়জন? 70 জন সাহাবী আছে, এদেরকে ডাকো, দাওয়াত দাও, তাদেরকে সংবাদ দাও। আর কি নবী দাওয়াত দিয়েছেন দুধ পান করাবেন। 70 জন সাহাবীর কথা শুনে হযরত আবু হুরায়রা অবাক হয়ে গেলেন। নবী কই এক গ্লাস দুধ, এটা আমারই তো ঠিক মতো হবে না, আপনি খাইবেন। আম্মাজান আয়েশা খাওয়ার কথা বলেছেন, আরো 70 জন দাওয়াত দিতেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি। ও নবী আরো 70 জনকে দাওয়াত দিচ্ছেন, বলে যাও, খাবার মালিক তো আল্লাহ, খাবার ফয়সালা জমিন থেকে নয়, খাবার ফয়সালা আসমান থেকে আল্লাহ তাআলা করে থাকেন। জনগণ সুবহানাল্লাহ। এবার সাহাবী দৌড় দিলেন, আসহাবে সুফার ভিতরে সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও সুফা নগরীবাসী তোমরা শুনে নাও, তোমরা নিশ্চয়ই 70 জন। বলে হ্যাঁ আমরা 70 জন। বলে বিশ্ব নবীজি দাওয়াত দিয়েছেন দুধ পান করাবার জন্য। সাহাবীরা তো অনাহারি, খুশি তাত করা হয়ে বিশ্ব নবীজির কাছে হাজিরা দিলেন, নবী আমরা হাজির, দুধ পান করব। বলে হ্যাঁ তোমাদের জন্য দুধ পান করানো হবে। এবার আবু হুরায়রা চিন্তা করছেন, প্রথম তো আমিই খাবো, তার কারণ হইল নবীর কাছে প্রথম তো আমি এসেছি। আল্লাহু আকবার। এবার বিশ্ব নবীর দুধ, এক গ্লাস দুধ হাতে নিয়ে বললেন, আবু হুরায়রা তুমি নাও।
এবার নিলেন, নবীজি বলবেন খাবেন, এই অপেক্ষা। নবী বললেন না গো আবু হুরায়রা, এটা প্রথম 70 জন থেকে শুরু করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রাকে কামসার খাইলে তার পাবি না, একজনই তো হবে না, এক গ্লাস দুধ আবার 70 বার আমার পর্যন্ত তার ভুড়ি তো আসবেই না। এই চিন্তা, তারপরে ইমান ছিল টাটকা। বললেন নবীর কথা কখনো মিথ্যা হয় না, সুবহানাল্লাহ। এই কথা বিশ্বাস করে বললেন ঠিক আছে নাও। প্রথম এক সাহাবীর কাছে দিলেন। এবার নবী বললেন ও আবু হুরায়রা, গ্লাসের ভিতরে তাকিয়ে না, সুবহানাল্লাহ, বিসমিল্লাহ বলে খাও। এবার একজন সাহাবী অর্ধেক খায়, নবী আর কতদূর খাবো, আরে খাইতে থাকো। তবে আবার এক ঢোক খাইলেন, নবী কতদূর, 70 জন সাহাবী এক গ্লাস দুধ কেমনে খাবে? এবার নবী কতদূর খাবো? তোমার পেট তৃষ্ণা না বলা পর্যন্ত খাইতেই থাকো। যেটা বললেন সুবহানাল্লাহ। এবার খাইলেন, এবার দেখেন দুধ ঠিকই রয়েছে। দ্বিতীয় সাহাবীর কাছে দিলেন। এবার সাহাবী অল্প খায়, নবী কতদূর খাবো? খাও। আর কতদূর খাবো? বলে খাও। বলে আর কতদূর? পেট না পড়া পর্যন্ত খাইতেই থাকো। যেটা বলুন সুবহানাল্লাহ। সময় কম, সংক্ষিপ্ত আকারে বললাম। 70 জন সাহাবী ঘুরে এবার আছেন আবু হুরায়রার কাছে। ও আবু হুরায়রা, এবার তুমি খাও। এবার আবু হুরায়রা গ্লাসের দিকে তাকাইয়া বলতেছে এক গ্লাস তো আমার হবেই না, আর কতদূর লাগে আল্লাহ জানে, পেট ভরেও খাইতে কয়, দেখি না নবীর খেলা হতেও পারে। যেটা বলুন সুবহানাল্লাহ। এই কথা বলে বিসমিল্লাহ বলে তিনি খাইলেন। ওখানে নবী এক ঢোক খায়, নবী আর বলে তুমি খাও। বলে আর বলে পেট ভরছে, কার খাইলে ভরতো। এবার যতক্ষণ তোমার পেট না বলে তুমি পান করতে থাকো, সুবহানাল্লাহ। এইবার পান করার পরে বিশ্বনবীজির হাতে দিলেন। এবার সাহাবীদেরকে ডাক দেওয়া বললেন, সাহাবীরা তোমাদের কি আর কারো ক্ষুধা আছে নাকি? বলে আল্লাহর কসম নবী, আমাদের পেটে আর ক্ষুধা নাই। এবার বিশ্বনবীজি পান করে পড়ায় আম্মা জান আয়েশাকে দিয়া বললেন, আয়েশা বাকি দুধ রয়েছে তুমি পান করো। এবার বিশ্বনবীজি বললেন, শুনে নাও মক্কা নগরীবাসী, আজকে এই দুধ যদি তামাম মক্কাবাসীরাও খাইতো তারপরে দুধ গ্লাস শেষ হইত না। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে মুজিজা বাপজান। এমন নবীকে আমরা পেয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকল আল্লাহুম্মা আমিন। আমার আলোচনায় সামান্যতম কেউ কষ্ট পাইলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কাউকে আঘাত কিংবা কষ্ট দিয়ে কথা কোনো উদ্দেশ্য নয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত বিনা সুন্নাত পড়ে নেই। আসসালাম।